আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেক সময় ইউটিউবে দেখি যে অনেকে লাউ চাষ করে, প্রচুর ফলন আসতেছে, প্রচুর লাউ ধরে, কিন্তু আমরা বললে হয় না। কিন্তু এবার আমি একটা পরীক্ষামূলকভাবে এই লাউয়ের চাষ করতেছি অল্প জায়গায়, দেখি কি অবস্থা, লাউ কীরকম ফলন আসে কি না। এই যে প্রতিটা মাদায় গোবর দিচ্ছি 2 থেকে 3 কেজি, এবং এই জায়গায় সার দিচ্ছি, ইউরিয়া দিছি নিজের মতন করে আর কি দিছি। ইউরিয়া দিছি 20 গ্রাম, তারপরে টিএসপি দিছি 50 গ্রাম, পটাশ দিচ্ছি এই 50 গ্রাম, জিপসাম দিছি 25 গ্রাম, তারপরে ব্রোন সার দিছি এই 2 থেকে 3 গ্রাম। এখন প্রতিটা মাদার মধ্যে দেওয়া হয়েছে। এখন এটা মাটি দেওয়া ঢাইকে রাখার পরে 10 থেকে 15 দিন পরে এই মাটিগুলো উলট পালট করে তারপরে আমার চারা তৈরির জন্য প্যাকেটে আমি বীজ বপন করছি। 14-15 দিন হলে ওই চারাটাও একটু বড় হয়ে যাব। তারপরে মাটিগুলো উলট পালট করে তারপরে ওই চারাগুলো লাগিয়ে দেবো। প্রত্যেকটা মাদার মধ্যে একটা করে গাছ লাগানোর চিন্তা ভাবনা করতেছি, যে একটা গাছ দিলে, কারণ একটা গাছ দিলে এই গাছের পুষ্টিটা একটা গাছে নিতে পারবো, আর অন্য কোনো গাছে নিতে পারবো না। এই যে গাছ দেখতেছেন, এটি পরিষ্কার করে দেবো। এখন আপাতত মাদাটা ঠিক করতেছি। এখন মাদাটা মাটি দিয়ে পরে ঢাইকা দেবো আর কি। পরে এভাবে 14-15 দিন রাখার পরে মাটিটা উলট পালট করে সকল সার মাটির সাথে মিক্সার করে তারপরে ওই চারাগুলো লাগিয়ে দেবো। ইনশাল্লাহ প্রতিটা পদক্ষেপের কাজগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।